এসব পরেই আমরা যে ভুলগুলো করি আর যে ভুলগুলোর কারণে আমাদের পেজ বা প্রোফাইলটা ধীরে ধীরে ডেড হওয়া শুরু করে। আমরা কি করি, প্রথম অবস্থায় এসে পরেই আমরা পেজটা বা প্রোফাইলটা বড় করার জন্য ফলোয়ারের পিছনে দৌড়াই। আর সেই ফলোয়ারগুলো আমরা কিভাবে গেইন করি, অন্যের ভিডিও না দেখেই দেখা গেল কোনো বড় ভাইয়ের ভিডিওতে যে তার কমেন্ট সেকশনে যে আমরা কমেন্টস রিপ্লে করি, কমেন্টস রিপ্লের মাধ্যমে আমাদের ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট এই ধরনের কমেন্টস করার মাধ্যমে আমরা ফলোয়ার পাই। বা অন্যের বাসায় গিয়ে আমরা ঠিক সেম কাহিনী করেই ফলোয়ার গেইন করি। যেরকম কাউন্ট ইন মি, বা আপনার বাসায় ঘুরে গেলাম, আমার বাসায় যাওয়ার দাওয়াত থাকলো, ঠিক এই ধরনের ফলোয়ার আমরা গেইন করি। আমরা ফলোয়ার প্রচুর পরিমাণ পাই, কিন্তু এই ফলোয়ারগুলো পরবর্তীতেই আমাদের পেজ বা প্রোফাইলের ডেড হিসাবে কাজ করে। আরেকটা কাজ আমরা যেটা করি সেটা হলো আমরা আমাদের পেজ বা প্রোফাইলের নিজের ভিডিও নিজেরাই শেয়ার করি, বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করি, বা নিজের ভিডিও, বা পেজ থাকলে পেজের ভিডিও প্রোফাইলে শেয়ার করি, অথবা প্রোফাইলের ভিডিও পেজে শেয়ার করি। আমরা মনে করি এতে আমাদের প্রচুর পরিমাণ ভিউ হবে, আর নিজেদের ভিডিও নিজেরাই দেখি, যেহেতু ভিউ করলেই বাড়ে। সো আমরা মনে করি যে আমরা এটা করলেও হয়তো বা ভালো হবে। সো এর জন্য কিন্তু ফেসবুক আপনার পেজটা ধীরে ধীরে ডেড করে দেয়, আপনার পেজের ভিউ কমায় দেয়, রিস্ক কমে যায়, যার কারণে আপনার পরবর্তী একটা পর্যায়ে হয় কি কোনো ধরনের ভিউ থাকে না। আরেকটা কাজ যেটা করি সেটা হলো আমরা যদি একই ওয়াইফাই ইউজ করি, একই ওয়াইফাইয়ে যদি আমাদের পরিবারের সদস্যদের সবারই তো ফোন থাকে, এখন 5-7টা করে ফোন থাকে সবাইরে বলে আমার ভিডিওই দেখো। এখন প্রত্যেক দিন যদি একই ওয়াইফাই থেকে একই ডিভাইস কানেক্টেড থাকে, আর সকল ডিভাইস থেকে যদি এই ভিডিওগুলো দেখা হয়, সেক্ষেত্রে ফেসবুক কী করে, সেক্ষেত্রে ফেসবুক রিচটা কমায় দেয়, যার কারণে ওই পেজ বা প্রোফাইলটা ধীরে ধীরে ডেড হতে থাকে। আর একটা কাজ যেটা করি, আমাদের নির্দিষ্ট কিছু ডিভাইস থেকে দেখা গেল একই লোকের ডিভাইস থেকে বা একই 2-3টে ডিভাইস থেকে আমার কন্টেন্টগুলো প্রতিনিয়ত পোস্ট করার সাথে সাথেই শেয়ার হয়। ভিউ তেমন হয় না, দেখা গেলো ভিউ 5টা, শেয়ার 20টা, তারপরে কমেন্টস 10টা, এরকম। এই টাইপের কাজগুলো আমরা যখনই করি, ফেসবুক কিন্তু আমাদের রিচটা কমায় দেয়। কারণ এটা দীর্ঘদিন যখন হয়ে থাকে, তখন ফেসবুক অটোমেটিক্যালি বোঝে যে এটা একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, বা আপনি অর্থ দিয়ে কাউকে শেয়ার করাচ্ছেন বা এই টাইপের কিছু করে ফেসবুক এটাকে ধীরে ধীরে রিচটা কমায় দেয়। আপনার হয়তো মনে হতে পারে যে আমি শেয়ার করতেছি যার কারণে আমার প্রচুর পরিমাণ ভিউ আসছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা এখানেই শেষ নয়, এটা ধীরে ধীরে, একেবারে যে শেষ হয়ে যাবে না, এটা ধীরে 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 যত আপনার প্রোফাইলে যত মনে করেন বড় হবে, বলতে আপনার ফলোয়ার যত বড় হবে বা গেইন করবেন, তত দেখবেন আপনার ভিউ তেমন হচ্ছে না। আপনি ভালো যত মানেরই হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন না কেন, এই ধরনের কার্যকলাপের জন্য ফেসবুক অটোমেটিক্যালি আপনার রিস্ক কমায় দেবে। আর রিস্কটা কমে যাওয়া মানেই আপনার ভিউ কমে যাওয়া, আর ভিউ কমে যাওয়া মানেই আপনার এঙ্গেজমেন্ট কমে যাওয়া, সর্বদিক থেকে আপনার কমে যাওয়া। আরেকটা বিষয় আছে যে অনেকে দেখা গেল পোস্ট করার সাথে সাথে সেই কমেন্ট সেকশনে তার নিজে একটা প্রচুর পরিমাণ কমেন্টস নিজেই করে, যেমন হ্যাশট্যাগ ইউজ করে, মেনশন করে, তারপরে বিভিন্ন ধরনের কমেন্টসে নিজেই করে। এটাও কিন্তু একটা দীর্ঘদিন করার ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু ফেসবুক একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও ফেলায় দেয়। কারণ এটা তো করা ঠিক না। ওখানে আপনার কোনো একটা পোস্ট করার সাথে সাথে ওখানে আপনার কোনো দরকারই নেই কিছু লেখার, আপনি জাস্ট পোস্টটা করলেন, এবার আপনার কাজ অন্য জায়গায় কাজ করা। কমেন্ট সেকশনের কাজ কাদের, যারা আপনার অডিয়েন্স আছে তাদের, আপনার এখানে কিছু করার কোনো প্রয়োজন নেই। আপনি বড়জোর একটা ওই ভিডিওটা কোন বিষয়ে, সেই বিষয়ে একটা কমেন্টস আপনি ছোটো করে লিখে যেতে পারেন। আপনি বিভিন্ন আপনার পেজ মেনশন করার কোনো প্রয়োজন নেই, আপনার নতুন কোনো মানুষকে ওখানে মেনশন করার কোনো প্রয়োজন নেই। সো এইগুলো কার্যকলাপের কারণে আপনার কিন্তু অনেক কিছু পেজটা ডেড হয়ে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।